দলের পারফরমেন্সে আমি সত্যি অনেক খুশি এবং গর্বিত, কারণ আমরা শুরু থেকেই জান প্রাণ দিয়ে লড়েছি। ফাইনালে উঠতে না পারাটা অবশ্য আক্ষেপের, তবে আমরা যদি এভাবেই খেলা চালিয়ে যেতে পারি তবে আমি নিশ্চিত আমাদের শেষটা দারুণ হবে। অ্যাটলেটিকো ম্যাচের পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে বার্সা অধিনায়ক রাফিনার এই উক্তিটি সকল বার্সা ভক্তদের হৃদয়ে আঘাত করার কথা। কেন? যে বার্সা প্রথম লেগে 4-0 গোলে বিধ্বস্ত হয়েছিল, সে বার্সার কাছে বড়জোর কি বা আশা করতে পারে ভক্তরা? আশাটা ছিল রেমন্টাডার, কারণ বার্সা এর আগে বেশ কয়েকবার দেখিয়ে দিয়েছে যে পিছিয়ে পড়লেই সব কিছু শেষ হয়ে যায় না। মনে আছে 2016 সালে বার্সেলোনা বনাম পিএসজির ম্যাচের কথা, যেবার বার্সা একটা বিশাল ব্যবধানে পিছিয়ে থেকেও দেখিয়ে দিয়েছিল তারা হার মানার পাত্র নন। ঠিক সেই স্পৃহা নিয়েই কাল ক্যাম্প নোতে মাঠে নেমেছিল হান্সি ফ্লিকের বার্সেলোনা। শুরুটা ছিল বেশ দারুণ, বার্সার চোখে মুখে ছিল ফেরার তীব্র তাড়না। মাত্র 71 সেকেন্ডের মাথায় ফেরমিন লোপেজের শট ক্রসবারে লেগে ফিরে না আসলে গল্পের শুরুটা হতে পারত আরও বিধ্বংসী। একের পর এক আক্রমণ সামলাতে রীতিমতো হিমশিম খাচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের রক্ষণ ভাগ। দ্বিতীয়ার্ধেও দাপট বজায় রাখে হান্সি ফ্লিকের শিষ্যরা। পুরো ম্যাচে একক আধিপত্য দেখালেও প্রথম লেগের সেই 4-0 ব্যবধানই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো। 3-0 গোলে ম্যাচ জিতলেও অ্যাগ্রিগেটে 4-3 ব্যবধানে পিছিয়ে থেকে টুর্নামেন্ট থেকে বিদায় নিল বার্সেলোনা, আর ঘাম ঝরিয়ে কোনো মতে ফাইনাল নিশ্চিত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। আবিয়াজ ইত্তেসাম, সময়ের আলো।